কালীঘাটে আজ রিভিউ মিটিং ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার নেতৃত্বে এই মিটিং, যে মিটিংয়ে তিনি একাধিক বার্তা দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো তার বার্তা যে যাদের থাকার তারা থাকুন, যাদের চলে যাওয়ার তারা চলে যান, এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এও বলেছেন যে আমি কাউকে আটকাবো না, আমি নতুন করে দল গড়ব। আমি কথা বলে নিয়ে এই নিয়েই প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, তৃণমূল নেত্রী আর কি বললেন কালীঘাটের এই বৈঠক থেকে, কি বার্তা দিলেন? এখন নির্বাচনে বিপর্যয়ের পর দেখা যাচ্ছে বেশ কিছু, বিশেষ করে জুনিয়র নেতা, তারা মুখ খুলছেন দলের বিরুদ্ধে, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে, আইপ্যাকের নেতৃত্বের বিরুদ্ধে, এবং আরো গুঞ্জন শোনা যাচ্ছে কেউ কেউ দল পাল্টাতে পারে। এই অবস্থা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কড়া বার্তা দিয়েছেন যে যারা এই কঠিন পরিস্থিতিতে দল ছেড়ে চলে যেতে চাইছেন তারা যেতে পারেন, কাউকে আটকানো হবে না। তিনি নতুন করে দল গঠন করবেন, যারা থাকবেন দলে তাদেরকে নিয়ে দলের কাজ করবেন, তারাই হচ্ছে দলের আসল সোনা। এই কঠিন পরিস্থিতিতে যারা যেতে চাইছেন তারা চলে যান। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্দেশ দিয়েছেন যে নতুন করে পার্টি অফিসগুলো রং করুন, এবং তিনি জানিয়েছেন তিনি নিজেও পার্টি অফিস রং করতে বেরাবেন। স্বাভাবিকভাবেই যারা থাকবেন তাদেরকে নিয়েই যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস চলবে তা আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একেবারেই প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কালীঘাটের এই মিটিং, সেই মিটিং থেকে একাধিক বার্তা তৃণমূল নেত্রীর দ্বারা বেরিয়ে যাওয়া, তারা বেরিয়ে চলে যান। আমি কাউকে আটকাবো না, আমি নতুন করে দলকে গড়ব। পার্টি অফিস রং করুন, ভাঙা অংশ সারিয়ে তুলুন। অনেকেই রং বদলাচ্ছেন, তারা চলে যান। কেন হেরেছি এলাকা ভিত্তিক রিপোর্ট পাঠান। ছোট ছোট করে মিটিং মিছিল শুরু করুন। ঘর ছাড়াদের তালিকা জমা দিন কালীঘাটে দলীয় যে বৈঠক, সেই বৈঠকেই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বৈঠকে একেবারে কড়া বার্তা তৃণমূল নেত্রীর। যারা বেরিয়ে যাওয়ার, যারা চাইছেন বেরিয়ে যেতে, যারা রং বদলাচ্ছেন তারা চলে যান। আমি কাউকে আটকাবো না, আমি আবার নতুন করে দল তৈরি করব, এমনই বক্তব্য তৃণমূল সুপ্রিমোর। আমরা কথা বলে নেব বিজেপির রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তরুণজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি আজ কালীঘাটে বৈঠক করার পর বার্তা দিয়েছেন বৈঠক থেকে যে যারা থাকার তারা থাকুন, যারা চলে যাবার তারা চলে যান। অনেকেই রং বদলাচ্ছেন, কিন্তু আমি কাউকে আটকাবো না, আমি আবার নতুন করে দল তৈরি করব, এমনই বার্তা তৃণমূল সুপ্রিমোর। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল নেতারা হয় জেলে থাকবে নয়তো বেলে থাকবে, এর থেকে বেশি আর কিছু না। চোর চিটিংবাজ করার জায়গা জেল, অথবা বেল পেলে দ্যাটস ইট। তো ওনাকে কে থাকতে বললো, কে যেতে বললো, ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার। এমনিতেই সব করা উপর থেকে নিচ পর্যন্ত চোর, ভুল বলছি, চোরদের অপমান হয়ে যাচ্ছে। তৃণমূলের সব করা ডাকাত, বেসিক্যালি ডাকাতদের সর্দার নেই, কি বলছে না বলছে আমার কোনো বক্তব্য নেই। তো কোন চোর কোথায় থাকবে না থাকবে ওরা ঠিক করে নিক, বিজেপিতে জায়গা নেই, এটুকু পরিষ্কার। ধন্যবাদ তরুণজ্যোতি। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।